যেটা বলতেছিলাম, আমি এখানে দিলাম 4,80,000 টাকা, আমি তাকে বিল করে দেব। হ্যাঁ, 4,80,000, তার মানে 2400 টাকা করে। হ্যাঁ, তাহলে এটা এখানে একটা ফ্যাক্ট আছে, আমি তার কাছে আগে 2 লাখ টাকা রিসিভ করছি, এখানে অ্যাডভান্স অ্যাডজাস্টমেন্ট দিয়ে 2 লাখ টাকা দেখাই দিতে হবে। তাহলে এই অর্ডারটা যেটা এখন জেনারেট হচ্ছে, সেই অর্ডারটা কি হবে আমার, ওটা দেখাবে অ্যাডভান্স অ্যাডজাস্টমেন্ট 2 লাখ টাকা, আর বাকি 3 লাখ টাকা দিলে আমার বিলটা জিরো হয়ে যাবে। হ্যাঁ, সরি 2,80,000 টাকা নিলে। তো যাই হোক, এইটা আমি ফাইনালি যখন এটা ওয়ার্ক অর্ডার প্রাইস কোটেশন যখন অ্যাপ্রুভ করব, তখন একটা পেন্ডিং হবে, তখন তো অ্যাপ্রুভ করে ডেলিভারি, শুধু বিল হ্যান্ড ওভার করার সময় শুধু ডেলিভারি করতে হবে। আর এখন ইয়েস দেওয়া মানে হলো এখন এটা লেজার ইফেক্ট হবে। আমি আর কোনো কিছু করলাম না, আমি আপাতত এটুকুই দিলাম। আমি কি করব, তাহলে আমার কি হয়ে গেল, সেলস অর্ডার হয়ে গেল। কাকে আমি বিল করছি, কিন্তু XYZ কোম্পানিকে, কিন্তু এটার মাদার কনসার্নকে ডেমো প্রজেক্ট, যার কারণে বিল হয়ে গেছে কাকে, এইটাকে। তার সাইট কোনটা, এইটা, সেটার অ্যাড্রেস কি এইটা, ফোন নাম্বার কি এইটা, এস হয়ে গেছে। হ্যাঁ, তাহলে এখন আমি একটু তার এবার লেজারে যাই, XYZ লেজারে গেলাম, গিয়ে কি দাঁড়ালো, এই যে তার কাছে আমি আগে 2 লাখ টাকা রিসিভ করেছি, এখন 4,80,000 টাকা তাকে আমি বিল করেছি, এখন তার কাছে আমি আরো 2,80,000 টাকা পাবো। ম্যাটেরিয়ালস রিপোর্টে গেলাম, ম্যাটেরিয়ালস রিপোর্টে তাকে আমি গ্লুটেক্স দিছি এতটুকু, HPL দিছি এতটুকু, ক্যারোসিন অয়েল দিছি এতটুকু, ট্রাভেলিং ইনকনভেন্স করছি, উডেন কন্ট্রাক্টর করছে। হ্যাঁ, তাহলে আমার ফাইনাল বিলটা হয়েছে, তার মানে আমার বিল হয়েছে কিন্তু এইটা, তার মানে বাজেট অ্যামাউন্ট কিন্তু এইটা, সরি বিল হয়েছে কিন্তু এইটা 4,80,000, আমি বাজেট ধরছি 5 লাখ। হ্যাঁ, তার মানে আমার বাজেট অ্যামাউন্টে চেঞ্জ আনতে হবে, যাইয়া এডিট করে এটা চেঞ্জ করে নিয়ে আসতে হবে, তখন আমার 4,80,000 টাকায় আমার বাজেট অ্যামাউন্ট। এবং তার এগেনস্টে এখানে তো আমি অল্প খরচ দেখাইছি, এখানে আরও অনেক রকম খরচ আছে। হ্যাঁ, কইরে সব করে এখানে যা হবে তার ডিফারেন্স অ্যামাউন্টটা এখানে শো করাইতে হবে। হ্যাঁ, এটা চাইলে আপনার হাতে করে নিতে পারেন, আর চাইলে আমি চাইলে শো করাইতে পারবো, নো প্রবলেম। তাহলে এখন আমি কি করবো, তার কাছে আমি 2,80,000 টাকা পাবো। তাহলে আমার কি হয়ে গেল, কন্ট্রাক্টর পেমেন্ট হয়ে গেল। আমার কি হলো, নিজস্ব প্রোডাক্ট আমি ইউজ করে ফেলেছি এতগুলো, বাইরের প্রোডাক্ট এতগুলো ইউজ করছি, আমার ইঞ্জিনিয়ার যে গেছে তার কনভেন্স বিল খরচ ঢুকেছি, কন্ট্রাক্টরকে পেমেন্ট করছি, সেটাও ঢুকছে। তাহলে আমার টোটাল প্রজেক্টের কস্ট এখানে ঢুকে গেল। আর এখানে হলো তার কাস্টমারের সাথে সম্পৃক্ততা কি, কাস্টমারের কাছে আমি 2 লাখ টাকা নিয়েছি, তার বিল আমি হ্যান্ড ওভার করছি 4,80,000 টাকা, এখন আমি তার কাছে 2,80,000 টাকা পাবো। এখন আমি তার কাছ থেকে পরবর্তী তার টাকা কালেকশন করবো আবার সেম। এইটা আর দেখানোর কিছু নেই, এটা আপনারা জানেন, আমি আর এদিকে যাবো না। হ্যাঁ, তো এই হলো ওভারঅল সিনারিও। আর যদি আমি এই প্রজেক্ট পারচেজ বা রিটার্ন করি, তখন কি হবে, এই প্রোডাক্টটা আমার এই ম্যাটেরিয়ালস কস্ট থেকে এই ডেমো সরি XYZ কোম্পানিতে গেলে কি দাঁড়াবে, এই ম্যাটেরিয়ালসটা এখানে ক্রেডিট দেখাবে, ক্রেডিট হয়ে এই অ্যামাউন্টটা থেকে মাইনাস হবে। হ্যাঁ, তাহলে অ্যাকচুয়াল নেট কস্ট কত, এটা এখানে চলে আসবে। ঠিক আছে, আমি আর সেটা দেখালাম না, এটা খুব কম ঘটে, এর লেগে আমি আর সময় নষ্ট করলাম না। হ্যাঁ, আচ্ছা, এখন এখানে একটা জিনিস হলো, আমি তো XYZ কোম্পানিতে, এটার মাদার কনসার্ন হলো ডেমো কোম্পানি, তাহলে আমি XYZ কোম্পানি না এতক্ষণ এত কিছু দেখলাম, কিন্তু আমি যখন তার মাদার কোম্পানির লেজার যাই, তখন কি দাঁড়াবে, ডেমোতে গেলাম, যাওয়ার পর কি দাঁড়ালো, এই যে ডেমোতে গিয়ে দাঁড়ালো কি, 2 লাখ টাকা আমি কালেকশন করছি, 4,80,000 টাকা বিল করছি। কিন্তু ঘটনাটা কিন্তু আমরা ডেমোতে করি নাই, আমরা করছিলাম হলো কাকে, প্রজেক্ট 1 XYZ কোম্পানি, প্রজেক্ট 1, এইটার মাদার কনসার্ন করছিলাম আমরা এই ডেমো প্রজেক্টকে। এখানে শো করতেছে তার আন্ডারে, এই ডেমো প্রজেক্টের আন্ডারে DOHS প্রজেক্ট নামে একটা প্রজেক্ট আছে, XYZ প্রজেক্ট নামে একটা প্রজেক্ট আছে, যতগুলো সবগুলো এখানে শো করবে। এখন এটার ম্যাটেরিয়ালস কস্টে গেলে এইটারও এই প্রজেক্টে যদি কোনো ট্রানজাকশন থাকে, সেটাও এখানে আসবে, বিল হোক কালেকশন হোক। আবার এই প্রজেক্টে যদি কোনো ম্যাটেরিয়ালস যায়, তাহলে সেটা এখানে আসবে। হ্যাঁ, যেমন এই যে এখানে একটা ওয়াটার আছে। হ্যাঁ, এখন আমরা যদি প্রজেক্ট ভেদ করি, ডিফারেন্স করি, যেমন DOHS প্রজেক্ট, আমরা এখানে কোনো ট্রানজাকশন পোস্টিং দেইনি, তা আমরা একটু দেখি আগে কোনো পোস্টিং ছিল কিনা, আমরা একটু দেখি। আমরা DOHS প্রজেক্টে গেলাম, এখানে কোনো কালেকশন নাই, কোনো বিল নেই, আমরা দেখি এখানে এই প্রজেক্টে এই একটা আছে যে এটার অ্যামাউন্ট ছাড়াই, এগুলো ডিলিট করে দিয়েছে, লেখা নাই। ওয়াটার একটা আছে, একটা 5,000 এই প্রজেক্টে। হ্যাঁ, এখন আমরা যাই তার মানে XYZ প্রজেক্টে, তাহলে সেই প্রজেক্টের ঘটনাটা কি আছে,
এই প্রজেক্টে কি দাঁড়ালো, আমি এই প্রজেক্টে বিল করছি 2 লাখ টাকা, সুপার অ্যাডমিনে বিল করছি 4,80,000 টাকা, কালেকশন করছি 2 লাখ টাকা, 2,80,000 টাকা। তার মানে তার আদার্স যদি এই যে ইয়েতে ম্যাটেরিয়ালসে যাই, এই যে এখানে কিন্তু ওয়াটার আর শো করার, এটা শুধু এই প্রজেক্টের সাথে সম্পৃক্ত যা সেটা আসছে। তাহলে মাদার কনসার্নের ডিফারেন্সটা আমরা বুঝছি। আমরা একটু আবার চলে যাই ডেমোতে, মাদার কনসার্নে চলে যাই। মাদার কনসার্নে গিয়ে কি দেখাচ্ছে, মাদার কনসার্ন এই হলো মাদার সিলেক্ট প্রজেক্ট। তখন আর কোনো প্রজেক্ট সিলেক্ট করা যাবে না। মাদার কনসার্ন না যখনই সিলেক্ট করব, সিলেক্ট প্রজেক্টের অপশন রাখবো তখন অটোমেটিক্যালি এই সিনারিওটা চলে আসবে এবং এখানে গেলে এখন ওয়াটার টোয়াটার সব চলে আসবে, যে ওয়াটার টোয়াটার সব চলে আসছে। কিন্তু যখন আমরা ইন্ডিভিজুয়াল প্রজেক্ট সিলেক্ট করছি তখন কি দাঁড়াচ্ছে, তখন দেখাচ্ছে ওই প্রজেক্টের ট্রানজ্যাকশন, এখানে যেয়ে এখানে আর এসব আসবে না। এই হলো ওভারঅল প্রজেক্ট ম্যানেজমেন্ট সিস্টেম। ঠিক আছে।